গুড মর্নিং বন্ধুরা, বিছানা থেকেই শুরু করছি আজকের ব্লগটা। এখন বাজে সকাল 10টা। আমি সবে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এই যে এই গরম জামাটা পরে টরে নিয়ে এসে বসলাম, আর সাথে সাথে চলে এসেছে এই দেখো, এই যে গীতা বুড়ি। এই বুড়িটায় বেচে দেবো, কেউ নিবা? কেজি দরে বেচবো, যে কয় কেজি দাম হবে সেই কয় টাকা দিলে হবে। অকর্মণ্য বুড়ি। এই যে চা নিয়ে চলে এসেছে। আর আমাকে কেউ কিনবে তোমরা? সত্যি করে আমি না নিজে কিছু করতে পারবো না, তোমরা আমাকে করে করে খাওয়াবে, তোমরা আমাকে স্নান করিয়ে দেবে। আমি বুড়ির বাড়ি গিয়ে বেডতে চাইবো, দেখি। হ্যাঁ হ্যাঁ, সে দেবো, সেটুকুনি দেবো। দেখো আমি বেড়াতে এসেছি, রেস্ট নিতে এসেছি, শরীর খারাপ, সেই অবস্থায় এসেছি, তা আমাকে একটু সেবা শুশ্রূষা করবে না? তো আমার বাড়ি যখন যাবে, 5তলায় উঠে যাওয়ার পর আর তো নামতে পারবে না। আমি তো এখান থেকে টুক করে বেরোবো, বাসে উঠে যাবো, ওকে তো 5তলা থেকে নামতে হবে, তবে যাবে। তো যেভাবে খাওয়াবো সেইভাবে চুপচাপ সোনা মেয়ের মতো খেয়ে নেবে, কোনো ব্যাপার না। আমি সোনা মেয়ের মতো খেয়ে নিচ্ছি, তো সেই জন্য ও সোনা মেয়ের মতো খেয়ে নেবে। কালে না, আর এই দেখো চা, গরম গরম একটু যা সিদ্ধ মিদ্ধ হলে খাওয়া হয়ে যায়, বলো। তো চলো আমরা চা খেয়ে নিই, তারপর আবার আসছি। গীতা দিয়ে এখন গাছের পরিচর্যা করছে, সব গাছে দেখো জল দিচ্ছে, প্রচুর গাছ এখানে, কত গোলাপ ফুটে রয়েছে দেখো। আর আজকে ফুটেছে একটা পদ্ম, শ্বেত পদ্ম। জবা ফুটেছে আজকে? হ্যাঁ, আজকে আবার জবা, 2-3টে জবা ফুটেছে দেখছি। তো তুলবো জবাগুলো। এখন আমি যাবো ঠাকুরকে জল দিতে, আমিও স্নান টান করে চলে এসেছি। আর আজকে রোদ্দুরটা ছিল ভালোই, হঠাৎ করে রোদ্দুরটা চলে গেল। আর গীতাদি, হ্যাঁ গীতাদি আজকে বড়ি দেবে, বড়ি দিয়েছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তুলে রেখে দিয়েছি। তো এই দেখো গোলাপগুলো দেখো কি সাদা সাদা, কত গোলাপ একটা গাছে, বাপ রে বাপ। আর এই ডাল কেটে লাগালে হবে গো গীতাদি? ডাল কেটে হয় না? ও, আর গাঁদা ফুলগুলো দেখো সব কটায় কুড়ি চলে এসছে। হ্যাঁ, এগুলো গাঁদা না? ও গাঁদা ফুলের মতো নিজে, ও ইনকা গাঁদা। ও না, আমি জানি না বাবা, ইনকা গাঁদা মেদা, গাঁদা গাঁদা। সাদা ফুলটা অবশ্য গরমকালেই বেশি ফোটে, তো সেটা এখনো হয়নি। পদ্ম গাছটাও এখনো ঠিক হয়নি, আবার হবে। আর দাঁড়াও, জবাটা তোমাদের দেখাই। জবাটা এদিক দিয়ে দেখানো যাবে না, ওই দিকে হয়েছে। আর বেল ফুলের মতন সাদা ফুলগুলোও কিছু হয়ে রয়েছে। পাতাগুলো দেখেছো কি সুন্দর। তো আমার চান হয়ে গেছে। এই যে দেখো, এই ফুলগুলো আজকে অনেকগুলো ফুটেছে, এইগুলোও অনেক ফুটেছে। এই যে এখানে গরম জল হয়েছে, আমার স্নান হয়ে গেছে, গীতাদি যাচ্ছে এখন স্নান করতে। তো সেই সময় আমি এবার যাব পুজো দিতে। হ্যাঁ, লঙ্কা, দাঁড়াও, লঙ্কা গাছ দেখাতে বলছে গীতাদি। লঙ্কা হয়েছে গাছে, কিছু লঙ্কা হয়েছে, এই দেখো লাল লাল হয়ে রয়েছে। এগুলো তো শুকিয়ে গেছে গো, তুলে ফেললে হতো। এখানেও আছে লঙ্কা গাছ, ওখানেও লঙ্কা গাছ আছে, আমি দেখেছি কালকে। এই যে দেখো কত লঙ্কা গাছ, বাপরে, দেখো লঙ্কা হয়েও রয়েছে। এই যে এই দেখো লঙ্কা, এই দেখো এখন লঙ্কা ভেতরে ভেতরে আছে। ওই দেখো লাল লঙ্কা খুলে পড়ে রয়েছে আবার ওখানে, মানে পেকে গেছে, পড়ে পড়ে যাচ্ছে সব লঙ্কাগুলো। সব লঙ্কা গাছ থেকে লাল লঙ্কাগুলো কত পড়ে গেছে গো গীতাদি, অনেক লাল লঙ্কা মাটিতে পড়ে আছে। আর সবুজ লঙ্কা এখানে প্রচুর হয়েছে, প্রচুর। লাল লঙ্কাগুলো তুলে নিব, তুলে নি বলো, এখানগুলো থেকে বীজও করতে পারবো। দুটো আমি নিয়ে যাই, বাড়িতে গিয়ে গাছ লাগিয়ে দেবো। এই দেখো, এই দেখো, এই দেখো একটা, এই দেখো দুটো লাল লঙ্কা তুললাম, ওইদিকে একটা আছে, তুলবো। বাপরে বাপ, এই যে এটাই অনেক লঙ্কা হয়ে রয়েছে, ওই দেখো তলা ভেতরে ভেতরে সব লঙ্কা। ভালো লাগে জানো তো, বাড়িতে এরকম গাছপালা থাকলে বেশ ভালো লাগে। ছাদেও প্রচুর গাছ, প্রচুর জামা কাপড় মেলা হয়েছে সব।
রোদ্দুর থাকছে না তো, শুকোচ্ছে না, কালকেরটাও আছে আজকেরটাও আছে। তো চলো এবার একটু ছাদে যাই, ঠাকুরের পুজো দেবো, ফুলটা তুলে নিই। এই দেখো পেঁপেগুলো। তো চলো এবার একটু ঠাকুরের ফুলটা তুলে নিই। তো এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি ফুলগুলো তুলবো বলে। তো জানি না ক্যামেরা নিয়ে ফুল তুলতে পারবো কি না। এই যে এই ফুলটা তুলবো, সব ফুলগুলো তুলে নিয়ে তারপর কি তোমাদের দেখাই, সেটা মনে হয় বেটার হবে জানো। এই ক্যামেরা হাতে করে ফুল তোলা মনে হয় আমার দ্বারা হবে না। রে বাবা, তুলেছি। এবার কিছু সাদা ফুল তুলবো। সাদা ফুলগুলো না অনেক সময় তুলতে গিয়ে ঝরে যায়। কোনটা ঝরবে কোনটা ঝরবে না দেখে দেখে, ওরে বাবা দেখছো ছিঁড়ছে না। যাই হোক ছিঁড়েছি। দেখো এটা পুরো ঝরে পড়ে গেল, এটা পুরো ঝরে পড়ে গেল। তো দেখি আর কোথায় আছে। এই যা, এই দেখো তুললাম তো সব ঝরে গেল। কোনটা তুলবো রে বাবা। দিলাম, এখন দেখি এগুলো ঠিক থাকে কিনা। ঠিক আছে আপাতত। বাবা এই যে এই কটাই নিলাম, কারণ আর বাকিগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আরে বাবা, ও মা, এ কি হলো? এই দেখো এ আবার কি হলো। এই দেখো আমার গায়ের সাথে লাঠি চলে এসছে। এই দেখো চাদরের সাথে লাঠিটা আটকে গেছে, গাছের ইয়ে পুরোনো ডাল। মাগো, ও ভগবান, যা। এখানে এটা ফুটেছিল কিন্তু এটা তুলিনি, পুরো শুকিয়ে ইয়ে হয়ে গেছে। তো চলো জবা ফুলগুলো তুলে নিই। তোমাদের জবা গাছটাও তো দেখানো হয়নি, তো জবাটাও তোমাদের দেখাই। বাবা লঙ্কা গাছের ছড়াছড়ি আর লঙ্কা ফুলের ছড়াছড়ি। এই দেখো জবা ফুল হয়েছে, এটা তুলবো এখন। এই যে এই একটা, আর একটা কোথায় গেল, দুটো ছিল দেখলাম তখন। এই যে আরেকটা। তো চলো এটাও তুলে নিই। এই যে আরেকটা, দুটো তুলে নিয়েছি। আর কয়েকটা সাদা ফুল আছে। যা, একটা আবার মাটিতে পড়ে গেল। একে ফুল নেই তারপরে আবার মাটিতে পড়ে গেল। এই যে কয়েকটা সাদা ফুল। তো আমি ক্যামেরা সব ঠিক মতন ধরতে পারছি না, কেউ নেই যে বলবো ধরে দে। যাই হোক এই যে মোটামুটি এতগুলো ফুল তুলেছি। তুলে দাঁড়াও, এই গাছের একটা লাল লঙ্কা দেখলাম কোথায় যেন আছে, কোথায় যেন আছে। সব নাকি খুব ঝাল, তা বললো নিয়ে গিয়ে শুকিয়ে চারা ফেলে দেবে, গাছ হয়ে যাবে। যা, একটা লাল লঙ্কা দেখেছিলাম গো, যা বাবা সে আবার কোথায় চলে গেল। যাকে পাচ্ছি না খুঁজে, বুঝলে। যা, না এই গাছ দেখেছিলাম, হ্যাঁ ঠিক 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 ঠিক। এই যে ঠিক আছে, এই গাছ থেকে তুলে বললো সব ইয়েতে দিয়ে দিতে, শুকিয়ে একটা টবের মধ্যে দিয়ে দেবো, তাহলে নাকি সব ভালো ঝাল আলা লঙ্কা পাবো। তো যাই হোক দিয়ে দিলাম, নিয়ে নিলাম, ফুলগুলো তুলে নিয়েছি। এবার যাব পুজো দিতে। তো চলো আমার সাথে তোমরাও। এই যে আমি পুজো দিতে চলে এসেছি। আর এই যে ফুল, জল, এই যে এখানে বাসন ধোয়া রয়েছে, আর এই যে ঠাকুর। তো চলো আমি এবার পুজোটা দিয়ে নিই। আমার বান্ধবীর বাড়িতে গেলেও না এইভাবে আমাকেই দিতে হয় পুজো। আমার ভালোই লাগে, খারাপ লাগে না, বিশ্বাস করো। তো আগে ঠাকুরের যে বাসি ফুলগুলো আছে ওইগুলো সব সরিয়ে নেব।
তো চলো আমার হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। দেখো একটাই ফুলের পদ্ম ফুল, স্থলপদ্ম ফুটেছিল, সেইটা দিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে, আর বাদ বাকিগুলো এইভাবে দিয়েছি, এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে সামনেটা এই সাদা ফুলগুলো দিয়ে দিয়েছি, কি ভালো লাগে না। আর এই যে দেখো কত বড় সিংহাসনটা, বুঝেছ? তো চলো পুজো দেওয়া শেষ, এবার নিচে যাই। তো গীতাদির বড়ি দেওয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ছাদে এগুলো সব আমি ধুয়ে দিলাম, গীতাদি বলল ভালো করে ধুয়ে দাও, ধুয়ে শুকিয়ে নিয়ে এখন গীতাদি রাখো বড়ি দিতে বসে পড়েছে। আর এই ব্যাটারটা তৈরি করে রেখেছিল আগে, ফ্রিজে রেখে দিয়েছিল। আগের দিন তো একদম রোদ্দুর ওঠেনি, কুয়াশা ছিল, আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে। আর এই দেখো গীতাদি বসে পড়েছে, কি সুন্দর দিচ্ছে দেখো বড়িগুলো, সত্যি ভালো লাগে জানো তো। বাড়িতে তৈরি বড়ির একটা আলাদা, যদিও সব বড়ি বাড়িতে তৈরি হয়, মেশিনেও এখন তৈরি হয়, কিন্তু এই যে হাতে দেওয়া বড়ি সেটার কিন্তু একটা টেস্ট আলাদা। তো চলো আজকে গীতাদির বড়ি দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে ছাদে ভালো রোদ্দুর এসেছে, তো সেই জন্য গীতাদি সব বড়িগুলো দিয়ে নিচ্ছে। আর আমি এই যে ছবি তুলতে ব্যস্ত, আর কি করব বলো, ছাদে একটু রোদ্দুরটাও গায়ে লাগাচ্ছি, দুদিন তোর গায়ে রোদ্দুরই লাগেনি একদম। তা সুন্দর করে গীতাদি এই দেখো দুটো জায়গায় করে বড়ি দিয়েছে, প্রচুর বড়ি হয়েছে। আরও খানিকটা আছে, সেটা পরের দিন করবে বলল। আর এর মধ্যে না চাল কুমড়ো কুড়িয়ে একদম ডালটার সাথে মিশিয়ে দিয়েছে, তো বেশ সুন্দর হয়েছে। এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম ছাদ থেকে, এবার আমি নিচে যাব। আর এই দেখো ছাদের গাছগুলো তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অনেক গাছ, অনেক গাছ, তো সব রকম গাছ আছে গীতাদির বাড়িতে। তো চলো একটু ঘুরিয়ে ছাদটাও তোমাদের দেখিয়ে দিই। এখানেও জল টল দেবেন আমার আগে, তো আমি তোমাদের একটু দেখিয়ে দিয়ে নিচে চলে যাব। আর এই ওপর থেকে দেখো নিচটাও দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। সব রকম গাছ আছে। দেখো এই গোলাপটা তোমাদের দেখায়, কি অপূর্ব কালার হয়েছে না গোলাপটা, দারুণ হয়েছে, একদম ডিপ মানে কালচে খয়েরির মধ্যে আবার একটু হলুদ ছিটে ফোটা। তো সেটাও তোমাদের দেখালাম। দেখো এখানেও 9 o'clock না কি বলে, সেই ফুলগুলোও ফুটে না, জিনিয়া কি জানি বলে, নাম জানি না বাবা। তারপরে তো অনেক গাছ, এটা হচ্ছে দারচিনি গাছ। আচ্ছা, তারপরে এখানেও এক ধরনের হলুদ, এগুলোকে কি বলে, চন্দ্রমল্লিকা না কি বলে জানি না, সেগুলো ফুটে রয়েছে, নাম আমি ভুলে যাই যথাসময়। তো সব রকম গাছের মধ্যে দিয়ে দেখাতে একটা দারুণ গাছ এবার তোমাদের দেখাবো, বুঝলে? সেটা হচ্ছে আপেল গাছ। এই দেখো এটা হচ্ছে আপেল গাছ। গতবার যখন এসেছিলাম তখন ছোট ছোট কুড়ি মানে ধরেছিল, তো এখন তো সময় না মনে হয়, তাই জন্য কিছুই নেই। হ্যাঁ, এটা হচ্ছে আপেল গাছ, এটা হচ্ছে কালো আঙুরের গাছ, কালো কালো যে আঙুরগুলো হয় সেই আঙুরের গাছ হচ্ছে এইটা। তো এখনো সেটা হয়নি, সময় লাগবে মনে হয়। আগের বারেও যখন এসেছিলাম এরকম ছোটই ছিল, তো সেগুলোও তোমাদের দেখিয়ে দিলাম। এখানেও দেখো লঙ্কা গাছ, এখানেও লঙ্কা, বোম্বেটে মার্কা লঙ্কা, লাল লঙ্কা এখান থেকেও আমি দুটো তুলে নিলাম, কারণ বাড়িতে গিয়ে লাগাবো, তো সেই জন্য। আর এখানেও কিছু ক্যাকটাস আছে। তো গীতাদের বাড়ির ছাদ থেকে নেমে নিচে রাস্তায় চলে এলাম। রাস্তাটা একদম গেট থেকে বেরিয়ে, কিন্তু দেখো গেট, আর এইটা হচ্ছে রাস্তা, একদম গেটের সামনে, মানে রাস্তায় এসে দাঁড়িয়ে দেখা যাবে যে বাস আসছে কিনা, তারপর জিনিসপত্র নিয়ে বেরোনো গেছে। এরকম দুদিকটা দেখো ফাঁকা রাস্তা, একদম কিচ্ছু নেই, একটা ভালো দোকান, ওই যে বাস আসছে, কিচ্ছু নেই। যেতে গেলে দুদিকেই বেশ খানিকটা দূরে যেতে হয়। আর এই টোটো যাই হোক, এবার আমরা কিসে করে যাবো জানি না, কিন্তু সেরকম গীতাদি কোথায় এখন আজকে আবার নিয়ে যাচ্ছে সেটাও জানি না। টোটোতে উঠে তো আমি বলবো যে বাসে করে না গিয়ে যেন টোটো করে রাস্তা, এই সব রাস্তায় বাড়ি একদম মানে টোটো করে বেশ দেখতে সুন্দর করে যাবো। এখানটা দেখো পুরো গাছ, এত গাছ, কি ভালো লাগছে না। আমরা তো এত সবুজ দেখতেই পাই না, তাই না বাবা? আর একদম ঘরের গায়ের উপর দিয়ে চলে আসছে রাস্তা, এইটা একদম লরি মনে হয়। এইটা রাস্তা, আর এই দেখো বাড়ি, খুব ভালো একটা পজিশনে কিন্তু বাড়িটা, বুঝতে পারছো? এইটুকু দূরত্ব,
তো বড়- তোমাদেরকে বড় সেটাই আমি রাস্তা। দেখাচ্ছি বারবার। মানে এসে এখানেও এসে বাস গীতাদির দেখে কতগুলো তারপরে বেরোনো দোকান যায়। রয়েছে, সেগুলো গীতাদির বাড়িতে আবার দোকান, ঢুকছি, সব ভাড়া বেরোবো দেওয়া আমরা রয়েছে। দুজনে মিলে। তো আর এই এদিকে যে আমি বসে বেরিয়ে আছি, ঢুকে আর যাচ্ছি এই দেখো এবার গেটের গেটের কাছে ভেতর। দেখো। গেটের কাছেও দেখো ফুল গাছ লাগানো, দেখো কত ফুল হয়ে রয়েছে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ এখানে গান চালিয়ে বসে আছে বাইরে, বাড়ির কালারটাও ওই জন্য একটু সুন্দর ভয়েস ওভার করেছে বেশ। দিচ্ছি। টুনির তো বাসা, চলো এবার যাই, টুনটুনি থাকে এবার আমরা এখানে। একটু বেরোবো। তো টুনির কোথায় বাসায় যাব টুনি না যাব থাকে, সেটা তোমরা অবশ্যই পরের টুনটুনি ব্লগে দেখতে থাকে। পাবে। এই ব্লগটা যদি ভালো লাগে তো চলো অবশ্যই এবার লাইক আমরা কমেন্ট বেরোবো। সাবস্ক্রাইব করতে